ক্রিয়েট ওয়াল। সো আমি যদি সিলেক্ট এই লাইনগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করে ওয়ালের বেসটা কোথায় হচ্ছে লেভেল 1-এ, দেন টপটা কোথায় হচ্ছে লেভেল 2-তে, ওয়ালের থিকনেসটা কি হবে সাপোজ 6 ইঞ্চ, দেন এটাকে ফিনিশ। এখানে কিন্তু সবগুলো ওয়ালে কনভার্ট হয়ে গেছে। ওকে, তো আমরা কুইকলি কিভাবে ওয়ালটা ড্র করতে পারি এটার প্রসেসগুলো তখন আমরা এখানে এই ডায়াগ্রামের মাধ্যমে ইউজ করতে পারি। সেম ভাবেই যদি আমি এখানে সরাসরি 3D প্ল্যান, এখানে ফ্লোর অ্যাপ্লাই করতে চাই, তো ফ্লোর অ্যাপ্লাই করতে গেলে কন্ট্রোল জেড দিলাম। ফ্লোর এখানে সবগুলো সিলেক্ট করে এখানে ফিল্টারটাকে, ওয়ালটাকে লাইন, ওয়ালটাকে সিলেক্ট করে এটা হাইড করব। হ্যাঁ, তো এইচ প্রেস করলে এটা ওয়ালগুলো শুধু হাইড হয়ে যাবে। হ্যাঁ, হাইড করলাম, মানে টেম্পোরারি হাইড বলে এটাকে। হ্যাঁ, তো এভাবে সিলেক্ট করে জাস্ট আউটলাইনটাকে সিলেক্ট করি, কন্ট্রোল প্রেস করে আউটলাইনটাকে সিলেক্ট করতেছি। হ্যাঁ, তো এটাকে রাফলি যদি কপি করি, দেন এখানে ক্রিয়েট ফ্লোর, সিলেক্ট, সবগুলো সিলেক্ট করলাম, দেন ফ্লোর টাইপটা হবে যে সাপোজ 12 ইঞ্চ থিকনেসের ফ্লোর হবে, একই টাইপের থিকনেস আছে। দেন কোথায় কোন লেভেলে এটা প্লেসটা হচ্ছে দেখাচ্ছি। দেন এটাকে সিলেক্ট তো থাকলোই, সিলেক্ট করলাম, অ্যাপ্লাই করার সাথে সাথে এখানে আমার যে ফ্লোরটা তৈরি হয়ে গেছে। ওকে, তো এটা আসলে কিভাবে হচ্ছে, এটা হচ্ছে সাপোজ আমি যদি প্ল্যানে আসি, এইচ আবার আমি যদি আনহাইড করতে চাই, এখানে এইচ আর প্লেস করলে এটা আনহাইড হবে। তো ওয়ালগুলোকে ডিলিট করে দিই। এখানে আমি আবার যদি প্লেস করতে চাই, সরি, ওয়ালগুলো সিলেক্ট করলাম, এখানে মুভ এমভি, মুভ কমান্ডে এটা সরায় রাখি, জাস্ট ওয়ালগুলো সরায় রাখলাম। এখানে আমি আবার নতুন করে এটাকে প্লেস করব। হ্যাঁ, স্ক্রিপ্টটা দিয়ে রাখবো না। এখানে যদি লিখি সাপোজ আমাকে হচ্ছে যেটা হচ্ছে লাইনগুলোকে সিলেক্ট করব। সো এখানে সিলেক্ট, যেহেতু এটা মডেলের একটা এলিমেন্ট, সো এখানে আমাকে লিখতে হবে যে সিলেক্ট মডেল এলিমেন্ট। মডেল লিখলে এখানে যেহেতু মাল্টিপল লাইন দেওয়া আছে, অনেকগুলো লাইন একসাথে সিলেক্ট করা লাগবে, সো আমাকে অ্যাসাইন করতে হবে যে সিলেক্ট মডেল এলিমেন্টস। ওকে, আচ্ছা, এরপরে আচ্ছা এর আগে এখানে আমি একটা অটোমেটিক না দিয়ে ম্যানুয়াল করে নিই।
ওকে, এখন অ্যাপ্লাই করব। যেহেতু আমি ওয়ালটা ক্রিয়েট করব, এটার জন্য একটা মডেল আছে, সেটা মানে একটা নোড আছে, সেটা হচ্ছে ওয়াল ওয়াল ডট ডট দিতে হবে এখানে বাই কার্ভ অ্যান্ড হাইট। এখানে দেওয়া দুইটা নোড আছে, একটা বাই কার্ভ অ্যান্ড হাইট অ্যান্ড বাই কার্ভ অ্যান্ড লেভেলস। এইটা লাগবে, দুইটা লেভেল অনুযায়ী আমি এটাকে অ্যাসাইনটা করব। ক্লিক করলাম। ওকে, এটাতে আমার কি কি লাগবে? এটা কার্ভ লাগবে। কার্ভ মানে হচ্ছে রেভিটের মধ্যে কোনো লাইন, কার্ভ মানে হচ্ছে কার্ভ লাইন তা না, কোনো যে কোনো টাইপের যে কোনো শেপের লাইনগুলোকে কার্ভ হিসেবে এখানে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, তো আমার এখানে লাগবে হচ্ছে লাইনগুলোর কানেক্ট লাগবে, দেন লেভেলের কানেক্ট লাগবে, দুইটা লেভেলের, যে বেস লেভেলটা কোথায় হচ্ছে এবং উপরের লেভেলটা আসলে কোথায় হচ্ছে। তো এখানে যদি লিখি যে লেভেল, তো লেভেল নোডটাকে সিলেক্ট করলাম, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি করলাম। সো ফার্স্ট লেভেলটা থাকবে লেভেল 1-এ, দেন উপরের যে ওয়ালটা উপরের টপে অ্যাটাচড হবে লেভেল 2, দেন লেভেলের স্টার্ট লেভেল, দেন সেকেন্ড লেভেল। এরপরে আসতে হচ্ছে ওয়াল টাইপ। সো ওয়াল টাইপ নামে একটা নোড আছে, এখানে ওয়াল টাইপস। সো ওয়াল টাইপস, দেন এখানে ওয়ালস ব্রিক ওয়াল 5 ইঞ্চ, এটার সাথে কানেক্ট করে দিলাম। ওকে, আচ্ছা এখন আসি হচ্ছে গিয়ে এখানে কার্ভটাকে অ্যাড করব। সো এটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট দিয়ে সবগুলো ওয়ালকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখানে বেসিক্যালি রেভিটের মধ্যে যে কোনো টাইপের এলিমেন্টগুলো এখানে এক্সিস্ট করে, এখানে যেসব টাইপের এলিমেন্টগুলো আছে, তো যেটা এক্সিস্ট মানে অলরেডি আছে, প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু আলাদা আলাদা করে একটা কোড নাম্বার থাকে। এটাকে বলে আইডি নাম্বার। হ্যাঁ, এটা যেটা থাকে অলরেডি, প্রত্যেকটা এলিমেন্টের আইডি নাম্বার হচ্ছে আলাদা থাকে। তো রেভিটের ওই আইডি নাম্বারটা রিলোকেট করে হচ্ছে ডায়নামো, যার ফলে ওটার গ্রাফিক্সটা হচ্ছে সব মানে ওটার গ্রাফিক্যাল যে অবজেক্টগুলো, ওটার গ্রাফিক্যাল লাইনগুলো সরাসরি ওই কোড আইডি নাম্বারের কারণে এই ডায়নামোর ইন্টারফেসে ওটা দেখা যায়। হ্যাঁ, ওটা ট্রান্সফার করে দেয়। সো নতুন করে যদি কোনো জিওমেট্রি আমি এখানে ড্র করি, ওটারও আইডি নাম্বারটা অটোমেটিকভাবে এখানে তৈরি হয়ে যায়। সো এখানে এই নাম্বারগুলো হচ্ছে এই কার্ভ লাইনে কনভার্ট করবে। সো আমি যদি এখানে লিখি যে কার্ভ এলিমেন্ট ডট, যেহেতু এটা প্রত্যেকটা হচ্ছে আলাদা এলিমেন্ট হিসেবে ডিফাইন করা হচ্ছে, সো এলিমেন্ট ডট কার্ভ। তো আমার দরকার হচ্ছে কার্ভ এলিমেন্ট এটা। ওকে, সো আমি এটাকে এর সাথে কানেক্ট করে দিই। এখন রাফলি আমি আপাতত এটাকে ফ্রিজ করে রাখি, যাতে এটা নোটটা হচ্ছে রান না অ্যাক্টিভ না হয়, ফ্রিজ করে রাখতে হয়। এটাকে রান করাবো। সো আমি যদি রান অ্যাপ্লাই করি, তখন খেয়াল করেন যে এই নাম্বারগুলো কার্ভে কনভার্ট হয়ে গেছে, এটা এই লাইনগুলো এখানে চলে আসছে। তো প্রত্যেকটা লাইন এখানে আমার আলাদা আলাদাভাবে লাইনগুলা প্লেস হয়ে আছে। সো এগুলোকে সবগুলো হচ্ছে কম্পাইল একসাথে করতে হবে। একসাথে করার জন্য একসাথে একটা লিস্টে চলে আসবে, মানে একসাথে লাইনগুলো সব একসাথে দেখা যাবে। কিভাবে? এখানে যতগুলো লাইন আছে সবগুলো ইনফরমেশনগুলো এখানে দেখা যাচ্ছে। সো আমি যদি এখানে লিখি যে ফ্ল্যাটেন, ফ্ল্যাটেন মানে হচ্ছে সবগুলো ইনফরমেশনগুলোকে একসাথে করে একটা লিস্টে নিয়ে আসা। এখানে ফ্ল্যাটেন নামে একটা নোড আছে, ফ্ল্যাটেন। তো এটাকে এর সাথে কানেক্ট করে দিই, দেন এটা রান অ্যাপ্লাই করলাম। এখানে সবগুলো লাইন একটা লিস্টে চলে আসছে, মানে এখানে আলাদা আলাদা করে ডিভাইড, মানে একটার আন্ডারে একটা ছিল, সবগুলা হচ্ছে আরেকটার আন্ডারে আরেকটা লিস্টে চলে আসছে। হ্যাঁ,
সো এটাকে অ্যাপ্লাই করার পর এই প্রত্যেকটা লাইনকে হচ্ছে জয়েন করতে হবে। সো এটা জয়েন করার জন্য এটাকে অ্যাপ্লাই করতে পলি কার্ভ বাই জয়েন। পলি কার্ভ ডট বাই জয়েন এক্সকিউজ মি। ওকে, তো এইখানে যদি পলিকার্ভ ডট বাই জয়েন্ট কার্ভস এটার সাথে কানেক্ট করে দেই, তো এখানে আমি যদি রান অ্যাপ্লাই করি, তো বেসিক্যালি সরি, এটাতে জয়েন্ট হবে না। এটা জয়েন্টটা হবে হচ্ছে একটা রিজন আছে। এখানে অনেকগুলো লাইন হচ্ছে একটার সাথে একটা ক্রস করে গেছে কন্টিনিউ ভাবে। এখানে কন্টিনিউ ভাবে বেসিক্যালি এরকম কন্টিনিউ ভাবে একটা মনোলিথিক লাইন এখানে কন্টিনিউ নাই, যার ফলে ওইটা জয়েন্ট হিসেবে নিবে না। কারণ যদি এটা কন্টিনিউ থাকতো একটা লাইনে, তখন এটা জয়েন্ট হিসেবে নিত। এখানে অনেকগুলো লাইন ক্রিস ক্রস হয়ে আছে, যার ফলে নিচে এটা ওইটার প্রসেসটা আবার আলাদা, অন্যভাবে এটাকে অ্যাপ্লাই করতে হয়। তো এটা আপাতত ফ্রি রাখি। এই যে লাইনগুলো এখানে আসছে, এখন সরাসরি যদি এই কার্ভ লাইনগুলো এটার সাথে কানেক্ট করে দেই, এখানে ফ্রিজ আনফ্রিজ করি, তো যদি আমি অ্যাপ্লাই করি, এখানে রান দিলে পরে অটোমেটিকভাবে দেখেন এখানে লাইনগুলো ওয়ালগুলো অটোমেটিকলি লাইনের উপর এটা প্লেস হয়ে গেছে। তো ওয়ালের তো একটা লোকেশন লাইন থাকে, এখানে ওয়ালের একটা লোকেশন লাইন ডিফাইন করা হয়। তো ওই লোকেশন লাইনটা এই সরাসরি ওই লাইনের উপর এটা প্লেস হয়ে যায়। তো একইভাবে এখানে ফ্লোর তৈরি করা হয়েছিল। এখানে ফ্লোরে কি করা হয়েছে, ফ্লোর সিলেক্ট মডেল অ্যাপ্লাই করার পর এলিমেন্ট কার্ভস, দেন এখানে যেটা অ্যাপ্লাই করা হয়েছে, এখানে সাধারণত আউটলাইনটাকে এখানে ধরা হয়েছে। আউটলাইনটাকে আলাদা করে দেন যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর সরাসরি এই লাইনগুলো আসলো, দেন এটাকে আপাতত ফ্রিজ করে দিই, আগে দেখি জিনিসটা কীভাবে আসতেছে। এখানে রান অ্যাপ্লাই করলাম, তো এই যে ফ্লোরের আউটলাইনটা এখানে আসছে। ফ্লোরের আউটলাইনটা আসার পরে এখানে এই সবগুলো লাইন চলে আসছে, এবং এটাকে যেহেতু হচ্ছে টোটাল মাঝখানে কোনো লাইন নাই, এই জন্য এটা লাইনগুলো অটোমেটিকভাবে জয়েন করে নিয়েছে, এবং একটা লাইনে 16টা লাইন এখানে দেখাচ্ছে, পলি লাইনে কনভার্ট হয়ে গেছে। এটা এটা ফ্লোর ক্রিয়েট করার জন্য যেটা আমার দরকার, ফ্লোর ডট বাই আউটলাইন টাইপ অ্যান্ড লেভেল, এটা লিখতে হবে। লিখলে পরে নোটটা চলে আসবে, তখন লেভেলটাকে কানেক্ট করা লাগবে, এবং ফ্লোর টাইপস আলাদা নোট আছে। ওই ফ্লোর আমি যদি এখানে লিখি যে ফ্লোর টাইপস, ফ্লোর টাইপস, ওকে, তো ফ্লোরের টাইপগুলো এখানে শো করবে। তো কানেক্ট করে দিলেই এখানে রান অ্যাপ্লাই করলে অটোমেটিকভাবে এটাকে দেখবো যে এটা ফ্লোরে কনভার্ট হয়ে গেছে। তো ক্লাস তাহলে এই পর্যন্তই রাখি, যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন।